আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহ তাআলা আমাদের এই জীবনের মধ্যে, এই ক্ষণস্থায়ী জীবনের মধ্যে বিভিন্ন রকম পরীক্ষা এবং আজমাইশ বা টেস্ট করে থাকেন আমাদের, যাতে করে আমরা এই জীবনটাকে শুদ্ধ করতে পারি বা এই জীবনটাকে সফল বানাতে পারি। তো কিভাবে সেটা সফল বানাবো, আমরা কিভাবে আল্লাহর নিকট লাভ করতে পারবো, কিভাবে আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় নিজের নামটা লিখাতে পারবো, সেই তালিকা আর কিভাবে আমরা আল্লাহর জান্নাত লাভ করতে পারবো, সমস্ত বিষয় খুঁটিনাটি করে আমাদেরকে আল্লাহ কোরআন দিয়েছেন সেটা করার জন্য, সেটা বোঝার জন্য। আর এই কোরআনকে বোঝার জন্য আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন, এবং তার কিছু বাণী, তার কিছু গুরুত্বপূর্ণ বাণী, যেটা আমরা হাদিস নামে জানি বা হাদিস আমরা শুনি বা পড়ি। তো আল্লাহর নবীর চরিত্র এই পৃথিবীর সব চাইতে সর্বশ্রেষ্ঠ চরিত্র। আপনি একজন পিতা বলেন, একজন নেতা বলেন, একজন পরিবারের সদস্য বলেন, একজন স্বামী বলেন, একজন নানা বলেন, মানে যাবতীয় চরিত্র কিভাবে পালন করতে হয় বা যাবতীয় যে সম্পর্ক আছে কিভাবে টিকিয়ে রাখতে হয়, তা আমরা একমাত্র আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চরিত্র থেকেই পাই। আর তার চরিত্র এবং তার আকীদায় আমাদের ফলো করতে হবে, আমাদের দেখতে হবে, আমাদের বুঝতে হবে, এবং সেই অনুযায়ী, সেই তালিকা অনুযায়ী আমাদের জীবনযাপন করতে হবে। তাহলে আমরা এই জীবনে সফল হতে পারবো, তাহলে আমরা এই জীবনটাতে আরোগ্য পেতে পারবো বা এই জীবনে ভালোভাবে চলাফেরা করতে পারবো। তো একটা আমাদের দৈনিক সমস্যার মধ্যে আছে, একটা সমস্যা কি, এই যে অসুখ বিসুখের সমস্যা। কাউকে হাই প্রেসার আছে, কাউকে হাই ডায়াবেটিস আছে, সুগার, কারো হৃৎপিণ্ডের প্রবলেম, কারো এই আপনার বলে পিত্তথলিতে পাথর, আপনার কিডনিতে পাথর, এই যে বড় বড় সমস্যা রোগ, বা কারো ক্যান্সারে ভুগছেন। তো এই যে সমস্যাগুলো আছে, তো এগুলো বেশিরভাগ কেন হচ্ছে বা বেশি যে হচ্ছে, তার কারণ কি? আগে তো এরকম এত অসুখ বিসুখ, আজ থেকে নিয়ে 100 বছর বা 150 বছর আগে এত অসুখ বিসুখ, এত যন্ত্রণা, এত কষ্ট ছিল না। এই ইদানিংকালে কি হয়েছে এমন যে আমরা এত কষ্ট সহ্য করছি বা এত অসুখ বিসুখে ভুগছি? তো এটার একটাই কারণ হচ্ছে আমরা যে খাদ্যগুলো খাচ্ছি, তাতে তো বিষ, রাসায়নিক সার, এতে তো মিক্স করা আছেই। তার উপরে আমরা খাদ্য খাচ্ছি, এক্সেস খাচ্ছি। যেরকম খাদ্য বা যেরকম পানাহার আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেছেন, সেরকম আমরা করছি না, বা সেই অনুযায়ী বা সেই ডায়েট ফলো আমরা করছি না। তো তিনি কিভাবে খাবার খেতেন বা তিনি কিভাবে জীবনযাপন করতেন, চলুন একটু শুনি। তো তিনি তার খাবার যখন তিনি খেতেন, তিনি তার পেটের চাহিদাকে 3 ভাগ করে নিতেন। 1 ভাগ তিনি খাবার খেতেন, 1 ভাগ তিনি জল রাখতেন, আর 1 ভাগ শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য বা স্বাভাবিক রাখার জন্য শরীরটাকে তিনি রাখতেন। এভাবে তিনি খাবারটা খেতেন। তিনি নিজের চাহিদাটাকে 3 ভাগ করে খেতেন। এটা হচ্ছে সুন্নতি তারিকা। আর বিভিন্ন হাদিসে আমরা দেখতে পাই যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
প্রধান খাদ্য ছিল খেজুর। এই অভ্যাসগুলো আমাদের করতে হবে, এই অভ্যাসটা আমাদের করতে হবে। হালকা ফুলকা খাবার খেতে হবে। আর এই যে আমরা আমরা পানাহার করব, এই পানাহারটা আমাদের 3 ভাগ করে খেতে হবে। 1 ভাগ আমরা খাবার খাবো, 1 ভাগ জল খাবো, আর 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য 1 ভাগ খালি রাখবো। তো এইভাবে যদি আমরা খাবার খাই, এই ডায়েটটা যদি আমরা ফলো করি, তাহলে অবশ্যই আমরা বিভিন্ন অসুখ থেকে বা বিভিন্ন রোগ ব্যাধি থেকে, মরণ ব্যাধি থেকে আমরা রক্ষা পেতে পারি। তো এটাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, তার দিন যাপনের তালিকা কিভাবে তিনি করেছেন তা শুনুন। আপনি পড়তে না পারবেন তো ইউটিউবে সার্চ করবেন বা ফেসবুকে দেখবেন, ভালো কিছু দেখবেন, তাহলেই আপনি ভালো কিছু পাবেন। আপনি খারাপ কিছু দেখবেন, আপনি খারাপই পাবেন। এটাই এই সোশ্যাল মিডিয়ার চরিত্র। আপনি ভালো কিছু সার্চ করুন, আপনাকে ভালো কিছুই দেখাবে সবসময়। আর আপনি খারাপ কিছু দেখবেন তো আপনাকে খারাপই দেখাবে। মানে এটা এর অ্যালগোরিদম, এর প্রযুক্তিতে এটাই সফটওয়্যার ডাউনলোড করা আছে। আপনি ভালো কিছু সার্চ করুন, আপনি ভালোই দেখবেন। তো আমি বলতে চাইছিলাম, এইভাবে আমাদের অসুখ বিসুখ থেকে বাঁচতে আমরা পারবো যদি আমরা এই ডায়েটটা ফলো করি। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে খান পান করেছেন, যেভাবে চলাফেরা করেছেন, আর হাদিস থেকে এটাও জানতে পারা যায় যে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ঘরে বা এর সংসারে 1 মাস রান্নাও বসেনি, 1 মাস রান্নার চুলাও জ্বলেনি। এরকম কষ্ট, এরকম সহ্য করেছেন তাই তিনি ইসলামকে প্রচার করতে পেরেছিলেন, ইসলাম সারা বিশ্বে ছড়িয়ে দিতে পেরেছিলেন। তো আমাদের সেই অনুযায়ী আমাদের কি করতে হবে? আমাদের কাজ করতে হবে, আমাদের হারাম থেকে বাঁচতে হবে, আমাদের হালাল রুজি খেতে হবে, যেভাবে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, সেই তালিকা অনুযায়ী। তো আল্লাহ আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দিক। সকলে পড়ুন আমিন। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটাকে ফলো করবেন। ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা দেবে রাখবেন। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য সবার আগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।